নীতি ভারতীয় আগ্রাসন রুখে দিবে জনগণ। ভারতীয় আগ্রাসন রুখে দিবে জনগণ। ভারতীয় আগ্রাসন ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের সমাবেশ সফল হোক সফল হোক। যোগ দিন দলে দলে আজকের সমাবেশে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে আজকের সমাবেশে ইসলাম দিচ্ছে ডাক। এক হও এক হও জাগরে জাগ। এক হও এক হও ইসলাম দিচ্ছে ডাক। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ বাংলাদেশ। ভারতীয় আগ্রাসন কে দিবে জনগণ। ভারতীয় আগ্রাসন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আজকের সমাবেশ সফল হোক সফল হোক। যোগ দিন দলে দলে সমাবেশে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ভারতীয় আগ্রাসন দেবো পুড়িয়ে দেবো উঠিয়ে দিবে জনগণ। ভারতীয় আগ্রাসন কোরআন বিরোধী নারী নীতি মানি না মানব না। দুনিয়ার মুসলিম এক হও এক হও এক হও জিহাদ করো। দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো। এক হও জিহাদ করো। দুনিয়ার মুসলিম বিশ্ব মুসলিম ঐক্য করো। ফিলিস্তিন স্বাধীন করো। ফিলিস্তিন স্বাধীন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলামীয় তাওহীদি জনতা, আপনারা সকলে অবগত আছেন আজ 3রা মে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক 4 দফা দাবি নিয়ে এক মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত মহাসমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের 24 গণ আন্দোলনের মুখের মধ্যে পড়ে স্বৈরাচার শেখ হাসিনা যেরকম বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তার পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষের মেনটেন নিয়ে ক্ষমতায় বসেছে ডক্টর ইউনূস সরকার। তারা ক্ষমতায় বসার পরে বাংলাদেশের মানুষ চেয়েছিল তারা দেশ সংস্কার করবে, কিন্তু তারা দেশ সংস্কার না করে তারা কুরআন এবং সুন্নাহ বিরোধী আইনের প্রতি অবহেলা করতে শুরু করেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নারীদের ব্যাপারে তারা উত্তরাধিকারী সম্পত্তি পাবে স্পষ্টভাবে সূরা নিসার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ইউসিকুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিয়েছেন, তোমাদের সন্তানদের মধ্যে যারা মেয়ে রয়েছে তারা পুরুষের অর্ধেক পাবে, পুরুষ মেয়ের দ্বিগুণ পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত বাণী, এই বিধানের কেউ পরিবর্তন করতে পারবে না। আমাদের তহিদভাবে জানিয়ে দিতে চাই, ডক্টর ইউনূস সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন আপনার কাছে 318 পৃষ্ঠার যে প্রস্তাবনা পেশ করেছে, সেখানে 10টি বিষয় রয়েছে যা স্পষ্ট কোরআন বিরোধী। আমরা 1947 সালে ভারত থেকে রক্ত দিয়ে বাংলাদেশ পাকিস্তান স্বাধীন করেছিলাম। আজকের বন্যায়
বাংলাদেশে যাবে অন্যায়, এই স্লোগান দিয়েছিলাম। 1947 সাল থেকে মানুষ স্বাধীনতা পেয়েছে, রক্তের বন্যায় কোনো ভাষা নাই। 1952 সালে ভাষা আন্দোলনের সময় মানুষ রক্ত দিয়েছে, কিন্তু অন্যায় এখনো রয়ে গেছে। 1973 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় নিজেদের রক্ত বিসর্জন দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই স্বাধীনতা উপভোগ করতে পারে নাই। এরপরে স্বৈরাচারের সাথে 90-এর দশকে মানুষ রক্ত নিয়েছে, কিন্তু অন্যায় এখনো বাসে নাই। এমনি ভাবে 2024 সালে হাজার হাজার ছাত্র জনতা এবং তাওহীদি জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা আশা করেছিলাম এই বাংলাদেশের মধ্যে ইসলামপন্থীরা আর রাস্তায় নামতে হবে না, কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি তারা আমাদেরকে ঘরে বসে থাকার জন্য সুযোগ দিচ্ছে না, আমাদেরকে তারা রাস্তায় নামিয়ে এনেছে।